আসসালামু আলাইকুম দর্শক, আমি আছি শিহাব, এক্সপ্লোরিং উইথ শিহাব। আমি যাচ্ছি বরিশালের পথে। সময়টা ছিল শীতের সকাল, ঠিক মাওয়া টোল প্লাজার আগ মুহূর্তে বন্ধুরা। আমরা এই টোলের দিকে এগিয়ে যাচ্ছি। যদিও বাইক নিয়ে গেলে সোজা আপনি উঠতে পারবেন না, আপনাকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে তারপরে টোল প্লাজার সামনে যেতে হবে। তো এই ঘুরিয়ে পেঁচিয়ে এই যাওয়াটা আমি খুব এনজয় করি। এখানে একটু পেঁচায় তারপরে ডান দিক দিয়ে বন্ধুরা রাস্তাটা আছে, ওই দিক দিয়ে সোজা আমাদের এই টোল প্লাজা। তা আমি ডানে ঢুকে গেলাম, আর বাম দিকে হচ্ছে বন্ধুরা যেই পুরাতন ফেরিঘাট সোজা যে চলে গেল, ওটা হচ্ছে যে ফেরিঘাট, একসময় আমাদের ফেরিতে যাইতে হইতো, ওই ফেরির রুটটা। আর এইখান দিয়ে সোজা এই বাগানের ভিতর দিয়ে হচ্ছে বাইকের রাস্তাটা পদ্মা সেতুতে ওঠার। এই পদ্মা সেতুতে ওঠার একটা অনুভূতি কাজ করে বন্ধুরা, অন্যরকম একটা অনুভূতি, যে মনে হয় যেন কিছু একটা জয় করতেছি, এরকম একটা অনুভূতি। তো আমি পদ্মা সেতুতে উঠতে যাইতেছি, সেই সাথে আমাকে ওঠার আগে সহজে একটা টোল পরিশোধ করতে হবে। সেই টোলের বিনিময়ে আমি পদ্মা সেতুতে উঠবো। আগে একটা সময় বন্ধুরা ফেরিতে উঠার জন্য সিরিয়ালই ধরতে হইতো, অনেকটা সময় সিরিয়ালের পিছনেই চলে যেত 2-3 ঘন্টা। তারপরে ওইটা পদ্মা পার হইতে আমাদের 1.5 থেকে 2 ঘন্টা সময় চলে যেত। মোট প্রায় দেখা গেছে এইখানে আমাদের 4 থেকে 5 ঘন্টা সময় এইভাবে নষ্ট হইতো, যেটা আমরা এখন আল্লাহর রহমতে 10 মিনিটেই পার হইতেছি বন্ধুরা। তো এই স্বপ্নের পদ্মা সেতু টোল দিতে চলে আসলাম টোল প্লাজায়। আমার সামনের বাইকটা টোল দিল, এখন আমার টোল দেওয়ার পালা। এখানে নির্দিষ্ট হারে টোল প্রতি বাইক প্রতি 100 টাকা করে। যদিও এটা আমার মনে হয় 50 টাকা হলে ভালো হতো, কিন্তু যাক, ওনারা 100 টাকা টোল হার নির্ধারণ করছে। তো 100 টাকা দিয়া এই টোল স্লিপ নেওয়া আমি বিদায় হচ্ছি টোল প্লাজা হতে। এখন আমি স্বপ্নের পদ্মা সেতুতে উঠতে যেতেছি বন্ধুরা। আমার টোল নেওয়া শেষ, এখন আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখান দিয়ে অনেকগুলো ব্যারিকেড দিয়ে রাখছে, কারণ অনেক সময় আমাদের দুষ্ট বাইকাররা কী করে, টোল না দিয়ে চলে যেতে চায়। তো ওই দিক থেকে অভিজ্ঞতা নিয়ে সেতু কর্তৃপক্ষ এই জায়গাটা এমন ক্লোজ করে রাখছে যাতে সহজে কেউ যাইতে না পারে। আমাদের পদ্মা সেতুতে ওঠার এই রাস্তাটা, এটা একটা সার্ভিস লেন করে দিচ্ছে এখান দিয়ে বাইকগুলো যাওয়ার জন্য। এটা খুব ভালো হয়েছে। সামনে গিয়ে আসতে গিয়া পরে মেন লেনে উঠবো। এখানে গাড়িগুলো হয়তো বা নষ্ট হয়েছে বা রেস্ট নিতেছে, এরকম কারণে এখানে রাখা হয়েছে। এই জায়গাটা যদিও ময়লা, পরিষ্কার করলে খুব সুন্দর লাগতো। সময়টা ছিল শীতের, প্রচণ্ড শীত ছিল, শৈত্যপ্রবাহ। এর মধ্যে দিয়ে আমি বরিশালের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছি বন্ধুরা। পদ্মা সেতু হওয়াতে বরিশালের দূরত্ব এবং সময় দুইটাই কমে আসছে। যদিও যদি এই এক্সপ্রেসওয়েটা ভাঙা পর্যন্ত না হয়ে এটা যদি কুয়াকাটা পর্যন্ত হইতো, তাহলে বরিশালটা হাতের মুঠোয় চলে আসতো। আমাদের যোগাযোগ ব্যবস্থার কানেক্টিভিটি অনেক জায়গায় কাজ করার আছে বন্ধুরা। এই এক্সপ্রেসওয়েটা যদি কুয়াকাটা পর্যন্ত হইতো, ওই দিক দিয়ে আমাদের যদি সিলেট যাওয়ার জন্য, সিলেট যে এক্সপ্রেসওয়ের কাজ চলতেছে সেটা অনেক দিন ধরে শুনতেছি, সেটা যদি আমাদের একদম সিলেট তামাবিল পর্যন্ত এক্সপ্রেসওয়ে হইতো, ওই দিক দিয়ে কক্সবাজার পর্যন্ত এক্সপ্রেসওয়ে হইতো, এদিক দিয়ে ময়মনসিংহ পর্যন্ত এক্সপ্রেসওয়ে হইতো, পদ্মা সেতুর পরে আরও যদি 4-5টা পদ্মা সেতু হইতো, শরীয়তপুর, চাঁদপুর, তারপর হচ্ছে মানিকগঞ্জ, আরিচা, পাবনা, ওই দিক দিয়া। তো আমাদের কানেক্টিভিটিটা এবার চিন্তা করেন কি পরিমাণে বাড়তো, বাংলাদেশটা কত ডেভেলপ হইতো। তো আমাদের মন্দের ভালো সান্ত্বনা পুরস্কার হিসাবে আমরা পদ্মা সেতু পাইছি আমাদের স্বাধীনতার এত বছর পরেও। কিন্তু দেশ যে পরিমাণ আগানোর কথা ছিল ওই পরিমাণ আগায় নেই, যাক এতটুকু নিয়ে সন্তুষ্ট থাকতে হইতেছে আমাদের। এই জায়গাটা আমার খুব ভালো লাগে বন্ধুরা। আর আমি অলওয়েজ সার্ভিস লেন মেনটেন করতেছি, এত জোরে চালানোর কিছুই নেই। যদিও আবহাওয়াটা খুব প্রতিকূলে ছিল, শিশির ভেজা, স্কিট করতে পারে। আর আমি যেহেতু এনজয় করতেছি, আমার কোনো তাড়া নেই বন্ধুরা। আমি রিল্যাক্সে যাইতেছি, প্রকৃতি এনজয় করতে করতে উপভোগ করতেছি রোডটা আর সাথে বিউটিটা। আমার থামা লাগতেছে না এখানে, আমি আস্তে আস্তে চালাইতেছি এবং পদ্মার ওপর থেকে ড্রোনের চোখে আমি এনজয় করতেছি বাইকে বৈশা বন্ধুরা। সেজন্য আমি স্লো চালাইতেছি, আমার পাশ দিয়ে সবাই চলে যাক। যদিও এটা অনেক বড় ডেস্টিনেশন হয়তো, ধরেন আমি কক্সবাজার যাইতেছি, তখন আমি জুড়ে চালাইতাম। বরিশাল অত একটা বেশি দূরে না বন্ধুরা। সেজন্য আমি চিন্তা করলাম যে আমি পদ্মা সেতুটা এনজয় করতে করতে চলে যাই, আমি সার্ভিস লেন মেনটেন করতে করতে চলে যাই একটা নির্দিষ্ট স্পিড সীমার মধ্যে, যাতে আমার পিছন থেকে আইসা কেউ ধাক্কা না দেয়। সেজন্য আমি সার্ভিস লেনের মধ্যে আছি। আর ওই দিক দিয়ে আমার ওই পাশ দিয়ে একের পর এক বাস বা প্রাইভেট কার বা বাইক সবাই চলে যাইতেছে, আমার ওইটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। আমি এনজয়তে ফোকাস করছি বন্ধুরা। তো পদ্মা সেতু এনজয় করতেছিলাম। যদিও পদ্মা সেতুর তাকায় দেখি যে বন্ধুরা, নিচে আপনারা ওই যে ক্যামেরার ওই দিক দিয়ে দেখতে পারবেন যে কেমন জানি একটা চর পড়ে গেছে বন্ধুরা। তো যদি এইভাবে চর পড়তে থাকে, এটাকে যদি মেনটেন নিচে না করা হয়, তাহলে তো দেখা গেছে এক সময় পদ্মা সেতু নিচ দিয়ে বইরেই যাবো, তাহলে তো এত প্রজেক্ট আবার দেখা গেছে আরেক দিক দিয়ে ভাঙ্গা শুরু হইব। তো এটা সময় মতন পর্যাপ্ত পরিমাণে নদী শাসন করে মেনটেনেন্স করতে হইব।
আর এখন বরিশাল যাইতে বন্ধুরা এই পদ্মা সেতুর জন্য আপনি যদি খুব ভালোভাবে চালায় যান, ব্রেক ট্রেক না দিয়ে, দেখা গেছে আপনার পোস্তকলা থেকে 3 ঘন্টার মধ্যে আপনি যাইতে পারবেন, এন অফ টাইম বরিশাল। তো বরিশালটা এখন 3 ঘন্টা হিসাব পড়ছে, যেটা আগে এক সময় লঞ্চে করে আপনার 12-14 ঘন্টা লাগতো, যদিও বর্তমানে এখন লঞ্চে 8 থেকে 9 ঘন্টা লাগে। আর এই হচ্ছে পদ্মা সেতু বন্ধুরা। পদ্মা সেতুতে আমাদের বরিশালটা খুব শর্ট করে নিয়ে আসছে। যদি এক্সপ্রেসওয়েটা কুয়াকাটা পর্যন্ত হইতো, তাহলে চিন্তা করেন কুয়াকাটা বাণিজ্যিকভাবে কতটা ডেভেলপ হইতো, এবং হচ্ছে পর্যটক একটা টুরিস্ট স্পট হইতো, মানুষজন খুব সহজে আপনার ওইখানে যাতায়াত করতে পারতো এবং যোগাযোগ ব্যবস্থার উন্নতি হইতো, দেশে কানেক্টিভিটি বাড়তো। তো আমি যেটা বরাবরই বলি যে বাংলাদেশের কানেক্টিভিটি বা কাজ করার জায়গাটা অনেক আছে বন্ধুরা। কারণ বাংলাদেশ তো কেবল একটা 64 জেলা, এখানে প্রচুর কানেক্টিভিটি করার জায়গা আছে, তাহলে দেশ ডেভেলপ হইব। আপনার দেশ ডেভেলপ হওয়ার প্রথম শর্ত হচ্ছে আপনার কানেক্টিভিটিগুলো বাড়াইতে হইব, তখন দেশ ডেভেলপ হইব। মানুষজন সহজে যখন যাতায়াত করতে পারবো কোনো ঝামেলা ছাড়াই, তখন বন্ধুরা দেশ ডেভেলপ হইব। তো এই মুহূর্তে আমি আছি পদ্মা সেতুর মাঝখানে বন্ধুরা, সৌন্দর্য উপভোগ করতেছি আর প্রচণ্ড বাতাস। শৈত্য, যদিও এখন এই মুহূর্তে আমি যখন ভিডিওটা আপলোড দিব বা ভিডিওটা রেকর্ড করতেছি, এখন বাংলাদেশে প্রচণ্ড গরম চলতেছে বন্ধুরা, বৈশাখের সেই গরম, হাঁসফাঁস অবস্থা। আর আমি যখন ভিডিওটা যাইতেছিলাম তখন প্রচণ্ড শীত ছিল। তো গরমের মধ্যে এখন একটা শীতের ভাইব দেওয়ার চেষ্টা করতেছি বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে। তো আমি পদ্মা সেতুর ওপরে আছি, আমি একটা খুব স্লো একটা স্পিড মেনটেন করতেছি। তো মাঝে মাঝে ওইখানে মার্কার দেওয়া আছে, সেজন্য আমার একটু ডাইন পাশে চাপতে হইতেছে, সেই সাথে আমি আবার একটু পরে বাম পাশে চলে আসতেছি। পদ্মা সেতুটাতে উঠতে খুবই ভালো লাগে, যে এখান দিয়ে খুব ভালো একটা অনুভূতি হয় বন্ধুরা। আর বাসগুলো যখন শো শো করে যায়, সেটার বাতাস বন্ধুরা শরীরের মধ্যে একটা ঝাঁকি মারে। যদি আপনি ফুল স্পিডে পার হয়ে যান, যেই গতিসীমা দিয়ে দিছে 80 বা ব্রিজের উপরে মেবি 60, তো এটা দিয়া পার হইলে আপনার বেশিক্ষণ লাগবে না, আমি যেহেতু এনজয় করতেছি। আবার আপনি যদি এখানে দাঁড়ান, তাহলে দাঁড়ানোটা ঠিক না, কারণ হচ্ছে এটা দাঁড়ানোর নিষেধ, আবার হচ্ছে আপনার জরিমানাও হইতে পারে। সো আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল থাকি এবং দেশকে ভালোবাসি। এই হচ্ছে অবস্থা বন্ধুরা। আমরা পদ্মা সেতুর মধ্যে আছি এবং আমার ওভারটেক করে একের পর এক গাড়ি চলে যেতেছে। এরকম না যে আমি এখানে ফাস্ট হইতেছি বা কত তাড়াতাড়ি চলে যাবো, সেটা না, আমি কতটা এনজয় করতে পারি সেটাই হচ্ছে আমার মুখ্য বিষয়। জীবনকে বন্ধুরা উপভোগ করতে হইব। আমি যেহেতু বের হইছি, যেহেতু বের হইতে পারছি, তো আমার চেষ্টা থাকবে যে আমি কতটা এনজয় করতে পারি, এই ট্যুর থেকে কতটা আনন্দ নিতে পারি। এটাই হচ্ছে ট্যুরের উদ্দেশ্য বন্ধুরা। এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম হওয়াটা উদ্দেশ্য না, জীবনের ঝুঁকি বাইরা যায় এবং নিজের জীবনের ঝুঁকি বাড়ে, প্লাস রাস্তায় যে অন্যান্য যানবাহন আছে সেগুলোকেও রিস্কে ফেলাই দিই। ওই যে গাড়ি হয়তো একটা ডান পাশে নষ্ট হয়েছে বন্ধুরা, তো ওইটাকে ইমিডিয়েটলি বাম পাশে নিয়ে আসতে হইব, তারপর ওইটাকে ঠিক করতে হইব। রাস্তা দেখেন বন্ধুরা, আপনারা যদি খেয়াল করেন, আর রাস্তাটা পুরাই ভেজা, এত পরিমাণ ওই দিন শিশির পড়তেছিল যে শৈত্যপ্রবাহ আমার হেলমেটের মধ্যে পানির মতন লাগতেছিল, আর পুরাটা রাস্তা ভিজা গেছে গা, এত পরিমাণ শৈত্যপ্রবাহ পড়তেছিল বন্ধুরা। এর মধ্যে দিয়ে আমাদের ছুটে চলা, যদি ব্রিজ না থাকতো তাহলে দেখা গেছে লঞ্চে করে যাওয়া লাগতো, তার শৈত্যপ্রবাহের কারণে, ঘন কুয়াশার কারণে লঞ্চ যাতায়াত পরিপূর্ণ বিঘ্ন ঘটতো এবং মানুষজনের একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা ছিল। তো এই বলতে বলতে আমি পদ্মা সেতুর এখন শেষ ভাগের অংশে আসছি বন্ধুরা। তো ধন্যবাদ, ভালো থাকবেন, ঘুরবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন প্রচুর পরিমাণে ঘুরতে পারি। ধন্যবাদ।